করছে যে মুহাম্মদ কোনদিন পাথরের কলেমা পড়াতে পারবে না, পাথর কলমা পড়বে না, আমি আবু জেহেল জানি। আর পাথর যখন কথা না বলবে মুহাম্মদ ছোট হয়ে যাবে, 2 নম্বর হয়ে যাবে, ওই সময় মারবার তারবার সুযোগ হবে। আমার আল্লাহ বলে আবু জেহেল রে, আমি আল্লাহ পাথরকে ভাসাতে পারি, সোলাকে ডোবাতে পারি। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সব ক্ষমতার অধিকারী। এই আবু জেহেল তুই আমার বন্ধুকে ছোট করবি, অপমান করবি, বেইজ্জতি করবি, হতে দেব না, দেব না। হে মুসলমান ইমানদার, শক্ত পাথর কলমা পড়তে পারবে না, এটা আবু জেহেলের ধারণা, কিন্তু পাথর আল্লাহর কলমা পড়বে। আমার আল্লাহর নবী বলছে চাচা ওইটা তুমি মুঠোর মধ্যে থেকে জমিনে রেখে দাও। যেই না জমিনে রাখলে পাথর থেকে শব্দ হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা, বলেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। খালি পাথর কলমা পড়েছ তো? আবু জেহেল বলছে না, এ জাদুকর ছাড়া কিছু না, উল্টো কারবার, হারে না, জেদ ছাড়ে না। পাথরের যখন কলমা পড়িয়েছে জাদুকর ছাড়া কিচ্ছু না, মানিনি। আমার পেয়ারা ভাইরাও, আল্লাহ বলে হে আবু জেহেল তুই আমার নবীকে যত কষ্ট দিবি, বেইজ্জতি করবার চেষ্টা করবি, আমি আল্লাহ আমার হাবিবকে তত সম্মান বাড়িয়ে দেব। আবু জেহেল বিদেশ থেকে গুন্ডা ভাড়া করেছে, হাবিব বিন বলে একজন মালিক, হাবিব বিন মালিক একটা সোনার চেয়ার বানিয়েছে, একটা রূপোর চেয়ার। আবু জেহেল রূপোর চেয়ারে, হাবিব বিন মালিককে সোনার চেয়ারে। মোহাম্মদকে মেরে দিতে হবে, টাকা দেবে প্রচুর। হাবিব বিন মালিক আবু জেহেলের ঘরে বসে আছেন, একজন দিয়ে খবর দিলেন এই যাও মোহাম্মদকে ডেকে দাও, বলো তোমার চাচা তোমাকে ডেকেছে। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, আমার নবীর মনে কোনো হিংসা নেই, গোল নেই, ঝামেলা নেই। যেই না বলেছে তোমার চাচা আবু জেহেল ডেকেছে, আল্লাহর নবী টুকটুক টুকটুক করে যাচ্ছেন। হাবিব বিন মালিক সোনার চেয়ারে বসে রইল। ও মুসলমান, আমার আল্লাহর পক্ষ থেকে সব হয়ে যায়। যেই না আমার নবী হাবিব বিন মালিকের কাছাকাছি পৌঁছে গেলেন, হাবিব বিন মালিক উঠি আমার নবীর দুটো হাত ধরে ওই চেয়ারে বসিয়ে দিয়ে হাবিব বিন মালিক কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু জেহেল বলছে কি ব্যাপার, এই লেলুম কি কাজে আর করলো কি কাজ, উল্টো হয়ে গেল। হাবিব বিন মালিক বলছে এই বাদশা জাহাবানা, ওটা আমার দ্বারাই সম্ভব নয়। যখন ওই লোকটা আমার কাছে আসছে আমি দূর থেকে দেখতে পেয়েছি, এত সুন্দর মানুষ, এত সুন্দর নাক নকশা, আল্লাহ নবীর মহব্বত, আল্লাহ নবীর ভালোবাসা আমার অন্তরে চিক মেরেছে। এই জন্যে আমি হাবিব বিন মালিক আমার অন্তরের ভিতরে ওই লোকটার জায়গা হয়ে গেছে, পারিনে পারবো না। আবু জেহেল চিন্তা করলো এ কি জাদুঘর, ওই তো গেল। তাহলে আমার নবীর ইজ্জত বাড়ছে তো, বাড়ছে না? সম্মান বাড়ছে, আর আবু জেহেল সম্মান নষ্ট করবে। ও আবার পিয়ারা ভাইরা শুধু তাই নয়, আবু জেহেল নানান চিন্তা করলাম বলে মোহাম্মদকে মারতেই হবে। মারার জন্য কত পরিকল্পনা করেছেন শুনুন। এ মুসলমান, আজকে মুসলমান যদি ন্যায়ের পক্ষে না থাকবে, অন্যায়ের বিরুদ্ধে যদি না লড়াই করবে। এই সেদিন একজন পেপার পড়ছে, আমি পাশে বসে আছি, সে বয়স্ক লোক, শিক্ষিত মাস্টার, পেপার পড়ে তোলে আর বলছে আচ্ছা বলো তো দেখি আমার আল্লাহ এই দুনিয়ায় যে এই যে মহামারী, বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, তাই এখানে দিচ্ছে কেন? যারা নাফরমানি করছে, যারা আল্লাহর বিরোধিতা করছে ওখানে তো দিলে হয়, যারা ভালো আছে ওখানে দেয় কেন? এক পাগল, এ পেপার পড়ছে পাগল। আমি তাকে বলছি ভাই শোনো,
আপনি যে পেপার পড়ে পড়ে এতক্ষণ ধরে এইটা আপনি বুঝলেন? বলে হ্যাঁ, আমি এইটাই বলছি, যারা আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহ তাদের উপরে আসমানি গজব দিক না। আমি বললাম এটা তোমার কথা নয়। আমি তাকে বোঝালাম, বলি ভাই শোনো, একটা সাগরে পানি জাহাজ চলছে, ওই পানি জাহাজে 1 লক্ষ মানুষ আছে। 1 লক্ষ মানুষ, 1 লক্ষ মানুষের ভিতরে একটা লোক হাতুড়ি আর ছেনি নিয়ে জাহাজের মাজায় বসে ছিদ্র করছে। এই শুনছেন তো সবাই? জাহাজের মাজায় বসে ছিদ্র করছে, আর বাদ বাকি লোক সব বসে বসে দেখছে। আর কিছু লোক বলছে কাটিস নে, বন্ধ কর। ও শুধু বলে যাচ্ছে কাটিস নে, এর কাটাও বন্ধ হয় না। তাহলে উচিত ছিল, এখন বলেন ওই হাতুড়ি আর ছেনিটা দিয়ে যে জাহাজ ছিদ্র করছে, ছিদ্র হয়ে যাওয়ার পরে জাহাজে যখন পানি ঢুকবে, ওই যে ছেনি হাতুড়ি দিয়ে কাটছিল ওইটি একলা ডুবে মরে যাবে? বলছে না, সবাই যাবে। আর তাহলে এতক্ষণ পরে হুঁশে এসতো। তাহলে এই পৃথিবীর জগতে একদল মানুষ অন্যায় করছে, ওই জাহাজে বাদবাকি যারা লোক ছিল ওর হাতে থেকে ছেনিটা আর হাতুড়িটা যদি কেড়ে নিত, অন্তত সবাই বেঁচে যেত। প্রতিবাদ করলো না, কেড়ে নিল না। পৃথিবীর জগতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যারা না করবেন, যারা অন্যায় করেছে, অন্যায়কে যারা সমর্থন করেছে, নামাজ পড়েছে, যা পারে তাই করুক, এ গজব কারো ফাঁক যাবে? আপনি বিচার করে বলেন। তো বলছে না, কথাটা ঠিক ঠিক বাবা। অন্যায়ের বিরুদ্ধে যখন মানুষ রুখে দাঁড়াবে তার খুব চাপ হবে, হচ্ছেও তাই, হচ্ছেও। আল্লাহ রসুল বলে গেছে এমন একটা জামানা হবে অন্যায়কে মানুষ নিজেরা মেনে নেবে, ন্যায়কে দূরে সরিয়ে দেবে, সত্যটাকে তারা মিথ্যা করে দেবে, মিথ্যাটাকে সত্য করে দেবে। আমার নবী পাকের সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অবর্তমানে আমরা এই দেশের কাকে নেতা বানাবো, কাকে নেত্রী করব? আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, ওনাকে নেতা করব? আমার রাসূল বলছে না না না, খবরদার, এই সাহাবীরা খবরদার, আমার আয়েশাকে তোমরা নেতৃত্ব বানাবে না, নেতা বানাবে না। আমার আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, কোরআন 30 পারা কোরআনের হাফেজা। কিন্তু সাহাবীরা জেনে রাখো, মেয়েদের জ্ঞান 4 আনা, পুরুষের জ্ঞান 12 আনা, এদের হাতে নেতৃত্ব দেবেন না। তবে আমার সাহাবারা জেনে রাখো, দুনিয়ায় কিয়ামত না হওয়া পর্যন্ত এই দুনিয়ার কোনো মেয়ে ছেলে যখন নেতৃত্ব দেবে, নেতার ভাল নেবে, 3টে করে গজব জমিনে অটোমেটিক চলতে থাকবে, বন্ধ হবে না। একটা হবে আসমানি গজব, একটা জমিনের গজব, একটা মানুষের মধ্যে মারামারি, লাগালাগি, কাটাকাটি, খুনোখুনি, কেড়ে লোয়া, লুটে লোয়া, এইটা চলবে মুসলমান। আজ বর্তমান যুব সন্ধিক্ষণে একবার লক্ষ্য করে দেখুন সেটা হচ্ছে কিনা। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, দৃশ্য নবীকে মারবার জন্য আবু জেহেল নিজের ঘরের দরজায় চৌকাঠ সোজা একটা বড় গাড্ডা তৈরি করলেন, কুয়া তৈরি করলেন। কম বেশি 30 থেকে 40 ফুটের মধ্যে বিষাক্ত কাঁটা ফেলে দিলেন। আবু জেহেলের চক্রান্ত যে মোহাম্মদ বড় ভালো মানুষ, মোহাম্মদ বড় কথা শুনে, আমি মোহাম্মদকে ডাকবো, মোহাম্মদ যখন আমার বাড়ির মধ্যে পৌঁছে যাবে, আমরা সবাই ধরে বেঁধে জোর করে গাড্ডার মধ্যে ফেলে দিয়ে ওপরে থেকে মাটি চাপা দেব। জনমের মতো মোহাম্মদ বিদায়, ইসলাম বিদায় হয়ে যাবে। আল্লাহ বলে, আবু জেহেল, এই তোর চক্রান্ত ষড়যন্ত্র আমি আল্লাহ জানি, জান, আমার নবী না জানলে আমি আল্লাহ জানি। চুয়া খোঁড়া হয়ে গেল, গাড্ডা খোঁড়া হলো, কাঁটা ফেলে দিয়ে আবু জেহেল একজনকে বললে, যা আমার ভাইপো মোহাম্মদকে খবর দে যে তোর চাচা মরে যাচ্ছে, দেখা করবে। এই না খবর দিলেন নবী, আমার দয়ার নবী, যে নবীর মনে কোনো হিংসা নাই, অহংকার নাই, রাগ নাই। যেই না শুনে যে নবী আমার টুক 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 করে যাচ্ছে, আমার নবী যায়, কিন্তু আমার আল্লাহ সব বুঝতে পারে, জানতে পারে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালে, জিবরাইল যাও আমার
নবীর পিছন ধরো, নবীকে হাত ধরে টানাটানি করবে না। আমার নবী যাবে, তুমি যাবে, ও জিবরাইল আমার নবীকে গাড্ডায় ফেলার জন্যে বেঈমান আবু জেহেল ঘরের দরজায় কুয়া খুঁড়েছে। আমার নবী ওই দরজার ধারে গেল, ওরা ধরে গাড্ডায় ফেলে দেবে। খবরদার জিবরাইল আমার নবীর সঙ্গে নবীর কাছে থেকে যাবেন না। ও মুসলমান ইমানদার, আমার নবী আবু জাহেলের ভিটা বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেল, আবু জেহেল তখন চিল্লি মেরে ও যে গাড্ডা খুঁড়েছে এক মুহূর্তের জন্য বেশরণ হয়ে গেল। আমার আল্লাহ পাক কেমন মহান মালিক গো, নিজের গাড্ডার কথা নিজে খুঁড়ে ভুলে গেল বিছন চাপা দিয়ে। আবু জেহেল বলছে, কি কোথায় আছো? একবার বেরিয়ে সেইবার মোহাম্মদ আমাদের হামসার মধ্যে, কবজার মধ্যে, ওকে সবাই ধরে চাগিয়ে গাড্ডায় ফেলে দাও। এই কথা বলে নিজে বার হতে গিয়ে নিজের গাড্ডায় নিজেই পড়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নিজেই পড়ে গেলেন। কি হবে বাবারা? মানুষেরা কবি কল দেয়, কাশি দেয়, ঠাই পায় না, তুলতে পারে না। আবু জেহেলের পায়ে কাঁটা পড়ছে, নিজেই তো কাঁটা দিল। এই আমার ভাইপো মোহাম্মদ আছে ওখানে? বলে হ্যাঁ। বলে ওকে ডেকে দে। আল্লাহ নবীকে ডাকা হলো। আল্লাহ নবী গেল, চাচা যান, ও আমার চাচা যান, একটা বারের জন্য পড়ে লাও, কারো জানাতো লাগবে না, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মোহাম্মদ পড়তে লাগবে না। কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর দরবারে সাফায়াত করতে পারবো। আবু জেহেল বলছে, মোহাম্মদ তোমার এই এই কি তোমার নিয়ম, এই কি তোমার নীতি, এই কি তোমার আদর্শ? আমি আবু জেহেল গর্তের মধ্যে যন্ত্রণায় অষ্টাগত অস্থিরতা, আরে তুমি আমাকে এই জন্যে কলমা পড়াতে যাচ্ছ? মোহাম্মদ আমাকে ডেঙায় তোলো, বাঁচাও, আমি ডেঙায় ওপরে উঠে তোমার কলমা পড়বো। আমার আল্লাহ জানে পড়বে না, আমার নবীও জানে পড়বে না, তথাপি আবু জেহেলকে ডেঙায় তুলে দিলেন। নবী ওখান থেকে ঘরে আসলেন। এবার নবীকে দেশ থেকে তাড়িয়ে দেবে, বিদায় করে দেবে। কত বাহানা চেষ্টা করলো। ওমর ফারুক ওমরকে পাঠালেন নবীকে মারার জন্য। ওমর নবীকে মারতে গিয়ে নবীর হাতে হাত দিয়ে ওমর জনমের মতো মুসলমান হয়ে গেলেন। সবাই মিলিয়ে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে নাকি বাবা? তাহলে নবী তিনি ইসলামটাকে এই পর্যন্ত পৌঁছে দিলেন, উম্মতের মায়াও ভুলেন। অনেক কথা, অনেক কষ্ট। এবারে আবু জেহেল চিন্তা করছে কি করে মুহাম্মদকে সরানো যায়। কিন্তু আগে বলেছিল মুহাম্মাদের মতো আরব রাষ্ট্রে একটাও সন্তান জন্মায়নি আর জন্মাবে না। রাতের অন্ধকারে নবী আমার পাহাড়ে গিয়ে কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল, উতবা, সায়েবা সবাই চুরি করে কোরআনটা শোনার জন্য ওখান দাঁড়িয়ে যায়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কোরআন শরীফ পড়ে বাড়ি দেখে আবু জেহেল বলছে, উতবা তুই কেন এখানে? এই সায়েবা তুই কেন? তো এরা বলছে তুমি কেন এখানে? এই কাল থেকে কেউ এখানে একদম আসবি না বলে দিচ্ছি। ও বাবা, তারপর দিন দেখে যে আবু জেহেল সেখানে আগেই হাজির। ও যে মানা করলো নিজেই হাজির। হ্যাঁ, আবার প্যারা ভাইরা, আব্বা জানেরা, দোস্তেরা, সেই আবু জেহেল দুনিয়ায় রয়েছে। আল্লাহর নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করছেন, মরণের বিছানায় শুয়ে বললেন, মৃত্যুর জাকানদারি শুরু হয়। আল্লাহ নবী বলে, চাচা যান, একটা বারের জন্য কলমা পড়ো, আমি মোহাম্মদের নাম পড়তে লাগবে না, শুধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুনি পড়ো চাচা, মোহাম্মদ বলতে লাগবে না। লা ইলাহা মানে কেউ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এইটুকুনি পড়ো না। এদিকে আবু জেহেল আবু তালেবের মাথার ধারে দাঁড়িয়ে বলছে,
আবু তালেব খবরদার, তোর ভাইপোর মোহে পড়ে, মায়ায় পড়ে, ভাইপোর মহব্বতে পড়ে আমাদের বাপ দাদারা 160টা খোদা মানত, ওই মোহাম্মদের মায়ায় পড়ে যেন 160টা খোদার মাথায় পা তুলে দিবি না। আবু তালেবের আর কলেমা নসিবে হলো না। শোনে, কলেমা নসিব হলো না, মরে গেল। আল্লাহ রসুল আল্লাহর হাবিব আল্লাহ দরবারে বলতে, ইয়া আল্লাহ পাক, আমার চাচা আবু তালেব আমাকে বড্ড ভালোবাসতো, মহব্বত করত, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিল। আমার চাচা দুনিয়া থেকে বিদায় করে গহীন অন্ধকার বাড়ি চলে গেছে। আল্লাহ পাক, একবার আমার চাচা জানের কবরের হালটাকে আমি দেখতে পাবো না। আল্লাহর নবী বলছেন, চাচা জান কবরে কি হালে আছো, কেমন আছো? আবু তালেব বলছে, বাবা মোহাম্মদ, জানো না আমি যে তোমার কথাটা, কলমাটা পড়ে নিতাম। আপনারা কথা বলছেন, ওখানে আমার কানে আসছে কেন? কথা বলছেন কেন? কি হয়েছে আপনাদের? ও ভাই জানেরা, আল্লাহ নবী, দয়াল নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ চাচা জানের কবরের ধারে দাঁড়িয়ে, চাচা একবার বলো তুমি কি হালে আছো, কেমন আছো? বাবা মোহাম্মদ, আমি যে তোর কথাটা, কলমাটা মেনে নিতাম, পড়ে নিতাম, আরো না কত ভালো হতো বাবা। আমি তোমাকে কোলে করে, পিঠে করে, কাঁধে করে, মাথায় করে, আজ তোর ছোঁয়া আমি আবু তালেবের আমার শরীরে যেখানে লেগেছে, স্পর্শ হয়েছে, ও বাবা মোহাম্মদ, ওই জাহান্নামের আগুন তোর স্পর্শ লাগার জন্য আমি আবু তালেবের গায়ে আগুনটা ধরে না। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব তো কলেমা পড়েনি। বাবা মোহাম্মদ, আমার গায়ে জাহান্নামের আগুন লাগে না, এই জন্য আমি তোমাকে পাঁজা করে, কোলে করে, পিঠে করে নিয়েছিলাম। তবে একটা জায়গায় তোমার স্পর্শ লাগেনি বাবা, সেই জায়গাটা আমার পায়ের দুটো তালু তোমার ছোঁয়া না লাগার জন্য ওই দুটো পায়ের তলায় আল্লাহর জাহান্নামের আগুনের জুতো আমার পরিয়ে দিয়েছে। ওই জাহান্নামের জুতোর, জাহান্নামের গতিতে আমার মাথার মগজগুলো টকবাক টকবাক করে ফুটতে রয়েছে। আবু তালেব নবীকে দেখলো, কলেমা নসিব হলো না। আবু জেহেল দেখলো, নসিব হলো না। আমরা যারা এখানে বসে আছি, নবীকে দেখেছি বাবা? এই কথা বলেন, দেখেছেন কেউ? কেউ না। তাহলে আমাদের কত ভাগ্য, আমরা না দেখে বিশ্বাস করি। যারা দেখলো, নবীর কলমা নসিব হলো না। এতটুকু বোঝাতে চাচ্ছি আমার পেয়ারা ভাইরা। শুধু তাই নয়, আবু জেহেল বলছে মোহাম্মদকে মক্কা থেকে তাড়াতে হবে, রাখা যাবে না। ও ভাই জানেরা, 337 জন মানুষ নিয়ে আবু জেহেল আমার নবীর বাড়ি ঘেরোয়া করবে, নবীকে মারবই মারবই, মেরেই দেব। ইসলাম কবুল, ইসলামের এমন করে প্রচার প্রসারিত বন্ধ করে দেব। আল্লাহ বলে, হাবিবি গো, নবী গো, চিন্তা করুন, আমি আপনার সঙ্গে আছি। আমার ভাইরা, তত মুহূর্তে জিবরাইল এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আর এখানে থাকবেন না, এখনই মদিনার দিকে রওনা হন। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জেহেল অনেক সদল বল নিয়ে আপনার বাড়ির 4 বার ঘেরোয়া করেছে, আপনাকে মেরে দেবে। কেন? কি জন্য? ও মুহাম্মদ, এই জন্য মারবে, তুমি যে আল্লাহর মহাবাণী, কলেমার বাণী প্রচার করছো, দ্বীনের বাণী প্রচার করছো, এই জন্য তুমি ওর দুশমন, তোমারই দুশমন হয়ে গেল। আল্লাহ নবী গো, দেরি করো না, এখনই চলে যাও। আর যাবার আগে একটা কথা তুমি শুনে নাও, তোমার এই জন্মভিটা বাড়ি থেকে 1 মুঠো বালি নিয়ে, ধুলো নিয়ে, ওরে সূরা ইয়াসিন শরীফ পড়ে আর ফুঁক দিয়ে ওদের দিকে ছড়িয়ে দেবে। ওদের দিকে ছড়িয়ে দেওয়াটাই হবে তোমার ডিউটি, তোমার কাজ। ওই ধুলোগুলো আমার আল্লাহ তাআলা ওদের চোখে পৌঁছে দেবার দায়িত্ব আমার আল্লাহর। ও হাবিবি নবী গো, ওরা ওই চোখ নিয়ে যে যার ব্যস্ত, যে যার লোকড়াতে থাকবে, ওদের সম্মুখ দিয়ে আপনি পার হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে আল্লাহ বলেও যে আমার হাবিব, আমি তোমার সঙ্গে আছি, চিন্তা করো না।
কার মায়ায় বসেছে? আল্লাহ নবী কোথায় গেলেন? সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। বাবা আলী, আমি চলে যাচ্ছি। হুজুর কোথায়? মদিনায়। কেন? আল্লাহর হুকুম হয়েছে বাবা, আমার বাড়ির চারপাশে ঘেরোয়া করেছে, আবু জেহেল আমাকে মারবে। আল্লাহর হুকুম হয়েছে, জিবরাইল এই মুহূর্তে আমার কাছে বলে গেছে, নইলে আমি যেতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন চলে যাবেন, আল্লাহর হুকুম যখন হয়েছে আপনি যাবেন, আমি আপনাকে বাধা দেব না, আপত্তি করব না। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ের চাদর মোবারকটা আমাকে দিয়ে যান। কেন? ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা মুড়ি দিয়ে আমি আলী আপনার জায়গায় শুয়ে থাকবো। ও বাবা আলী, আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে। ওরা যদি আমি মোহাম্মদকে মনে করে তোমাকে ওরা মেরে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা যদি আপনাকে মনে করে আমার মেরে দেয়, আমার শহীদ আল্লাহ পাক যদি কবুল করে, তামান্না আছে আমি আলী, যদি ওরা আমাকে শহীদ করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি আলী কিছুই করতে পারিনি, আপনার নবীর জায়গায় শুয়েছিলাম, শহীদ করে দিয়েছেন আল্লাহ পাক। আর একটা বার দুনিয়াতে আমি আলীকে পাঠান, আমার নবীর জন্য আর একবার জানটা আমি শহীদ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় খুশি হব। আমার নবী, মায়ার নবী চাদরটা আলীর কাছে পৌঁছিয়ে দিলেন। হযরত আলী মুড়ি দিয়ে শুয়ে রইল। নবী আমার মক্কার জন্ম ভিটে বাড়ি থেকে এক মুষ্টি ধুলো নিয়ে, বালি নিয়ে আল্লাহর সূরা কোরআন শরীফ সূরা ইয়াসিন শরীফ পাঠ করে ধুলোয় ফুঁক দিয়ে ওই দিকে ছড়িয়ে দিলেন। এইটাই আমার নবীর ডিউটি, নবীর কাজ। ওই ধুলোগুলো ওদের চোখে পৌঁছবার দায়িত্ব হলো আল্লাহর। সবার চোখ নিয়ে ব্যস্ততা লোগোড়াতে থাকলেন আমার নবী, ওদের মাঝখান দিয়ে চলে গেলেন, ওরা চিনতে পারলো না। জোরে বলুন, চিনতে পারল। কোথায় যাচ্ছে? আবু বকরের বাড়ি। আবু বকর রাসূলুল্লাহর প্রথম খলিফা, প্রথম সাহাবী। আল্লাহ রাসূল গিয়ে বলে, বাপ আবু বকরকে সালাম দিলেন। আল্লাহর নবীর সালামের জবাবে একবারে দুনিয়ে নিন, আর ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর প্রস্তুত আছি। আবু বকর, তুমি ঘুমাও না? আমি মক্কার চারিদিকে দেখছি কোথাও একটা মানুষের ঘরে আলো জ্বলে না, নিস্তব্ধ, নিঝুম, নিশুতি মেরে গেছে। তুমি ঘুমাও না? আমার এক ডাকে সাড়া দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরকে মাফ করবেন, ক্ষমা করবেন। এক তারিখে আপনি মক্কায় বসে বলেছিলেন, বাবা আবু বকর, মক্কার মানুষদের মধ্যে এমন দিন এসে গিয়েছে, কাফের বেঈমানেরা মাথা চাড়া দিয়েছে, মনে হয় মক্কার জমিনে বেশি দিন অবস্থান করা যাবে না, চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কথাটা সত্য বলে মেনে নিই, কারণ আপনি যেটা বলেন মিথ্যা বলেন না, আপনি যেটা বলেন ওটা সত্য কথা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন বলেছিলেন সেই দিন থেকে আর এই দিন পর্যন্ত 6 মাস আমি আবু বকর তামাম দিন আমার বিবি বাচ্চার রুটি রুজির জন্য রোজগারে যাই, কষ্ট করতে যাই। সন্ধ্যা হলে বাড়ি এসে মাগরিবের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে ঘরের দরজায় পিঠটা লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি। আপনার চলে যাবার খবরটা নিশ্চয়ই সত্য। এটা কবে আসবে? আমি আবু বকর আরামের বিছানায় ঘুমাবো, নবী ডেকে ডেকে পেরেশান হয়ে যাবে, আমি আবু বকর জবাব দিতে পারবো না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর 6টা মাস আমি আবু বকর বিছানে আমার দেহ রেখে ঘুমাই না। জোরে বলো, আর একটু জোরে হয় না? এই 6 মাস রাতে ঘুমোয় না। 6 মাস, একটা দিন নয়, একটা মাস নয়। একদিন না ঘুম হলে মানুষ বাঁচা যায়? আবু বকর 6 মাস ঘুমোয় না, নবীর প্রেমে জেগে থাকে। মনি চলে যাওয়ার খবর কখন আসবে, আমি আবু বকর ঘুমিয়ে যাব, বেয়াদবি হয়ে যাবে। বাবা আবু বকর বেরিয়ে এসো। আবু জেহেল আমার বাড়ির 4 বার ঘেরোয়া করেছে। আল্লাহর ফেরেশতা আমাকে জানিয়ে দিয়ে গেছে আর সেই চলে যাবার খবর। বাবা আবু বকর দেরি করলেন না,
নিজের মাথায় একটা কাপড়ের গাঁটনি। আল্লাহ রসুল বললে, বাবা আবু বকর, আমি আজ চলে যাব মদিনায়, তুমি আমার সঙ্গী হয়ে যাবে। বাবা একবার কি বলো ভেবেছো? তোমার বুড়ো বাপ মার উপায় কি হবে? তোমার বিবি ছেলে মেয়ে বাচ্চার উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আমি আল্লাহর রসুলের জন্য রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আছে, আল্লাহ আছে, কোনো ভয় নেই। এর নাম ঈমান, এর নাম ঈমান। কথা বুঝছেন? আবু বকর আল্লাহ রসুলের সঙ্গী হয়ে গেলেন, সাথী হয়ে গেলেন। কখনো যাচ্ছেন, আবার রসুল পিছিয়ে পিছিয়ে দেখছেন কাবার দিকে। আমার নবীর চোখ দিয়ে পানি আসে, কাবা ওরে কাবা রে কাবা, আমার ইচ্ছা ছিল তোমাকে একটু খিদমত করব, একটু সেবা করব। তো তোমার দেশের মানুষেরা কাবা তোকে সেবা করতে দিল না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কাবা আল্লাহ যদি রাজি হয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি মদত হয়, একদিন না একদিন এই কাবার দেশে ফিরে আসব, অসুবিধা নাই। আমার নবী বলছে, আবু বকর, ইনশাআল্লাহ এই মক্কার জমিনে কাবা আবার দেখব, কিন্তু আল্লাহ পাক মদত করবে, আশ্বাস আছে, বিশ্বাস আমার আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে দেরি করবেন না, না জানি ওরা আমাদের পিছনে ধাওয়া করতে পারে। ওরা কতটা লোক আছে? আমার নবী বলছে, আবু বকর, 337 জন মানুষ আছে। হুজুর আর দেরি করেন না, চলুন চলুন। আমার নবী কখনো হাঁটে কখনো দৌড়ায়, কখনো হাঁটে কখনো দৌড়ায়। তামাম রাত পাহাড় পর্বত রাস্তা, গিরিপথ রাস্তা নবী চলছেন কেন, কি জন্যে? আমার নবীর অপরাধটা কোথায়? আমার নবীর দোষটা কি? ওরে আমার নবী পাক দিন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, মানুষেরা জাহান্নামে যাবে, দোজখে যাবে। আমার নবী ডিউটিটা বলে দিচ্ছে, বাবা এই পথে গেলে জান্নাত, এই পথে গেলে জাহান্নাম, তোরা ইসলামটাকে মান, এইটা ইমানদার হয়ে যায়। এটা দেখাতে গিয়ে আমার নবী দোষী হয়ে গেল, মক্কা ছেড়ে মদিনায় যেতে হচ্ছে। ও কারবালার মানুষেরা, একবার কি ভেবে দেখলে, নবী আমার সারা রাতটা হেঁটে হেঁটে সকাল হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছে, বাবা আবু বকর, কোনো একটা জায়গা দেখো বাবা, একটু বিশ্রাম করি, একটু জিরিয়ে নি। পাহাড়ের একটা কুয়া আছে, দুটো মানুষের বসার জায়গা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জায়গাটা মনে হয় বসা যাবে, চলো। হুজুর আপনি আগে যাবেন না, দাঁড়ান, একটু কষ্ট করেন, আমি আবু বকর দেখি ওই জায়গার হালটা কেমন। আহা, আল্লাহ নবী সাহাবী আবু বকর ওর মধ্যে ঢুকে দেখলেন বালি, পাথর আর কাঁকর, কেবল সংক্ষেপে দুটো লোকের বসার জায়গা, আর বেশি জায়গা নাই। আবু বকর আমার সোনার নবী, দয়ার নবী, ওই ঢুকে ঢুকবে, দুই হাত দিয়ে ধুলো বালিগুলো পরিষ্কার করে দিচ্ছেন। আর আবু বকর বলছেন, আল্লাহ, আপনার নবীর গায়ে মাছি বসে না, মশা বসে না, সাপে কাটে না, বিছে কাটে না। আপনার নবীর গায়ের ঘামটা, পসিনাটা মেশকে আম্বারের মতো খুশবুদার। আল্লাহ আপনার হাবিবকে আজ পাহাড়ের মধ্যে গিরিপথে যেখানে বালি, ধুলো, কাঁকর, পাথর, আপনার নবী সেই জায়গায় লুকাবে। আল্লাহর নবী যে পাক দিন ইসলাম প্রচার করছে, এইটাই হলো অপরাধ। আল্লাহ একবার কেই কাবায় যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঢুকে পড়ুন। ঢুকে বললেন, আবু বকর বসলেন। আল্লাহর নবীকে বললেন, হুজুর আপনার মাথাটা আমি আবু বকরের কোলে রেখে একটু ঘুমিয়ে যান, আরাম করেন। ও আবু বকর, আমি ঘুমাবো, তুমি কবে ঘুমাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর ঘুমের দরকার নাই, প্রয়োজন নাই। আমি আবু বকর মরে গেলে কষ্ট হলে যায় আসে না, আপনার কষ্ট হলে, আপনার কিছু হলে আমি আবু বকর কিয়ামতে জবাব দিতে পারবো না। আমার আল্লাহ যদি প্রশ্ন করে, আবু বকর আমার বন্ধুর সঙ্গে
গেছিলে, কি করেছিলে ইয়া রাসূলুল্লাহ? আপনার মাথাটা আমার কোলের উপরে রেখে ঘুমিয়ে যান। আল্লাহর নবী আবু বকরের কোলে মাথা রাখলেন, ঘুমিয়ে গেলেন। আবু বকর চারিদিকে ফলো করে দেখছে বড় বড় বিষাক্ত সাপের চালা। কি হবে? আবু বকর বলছেন, আল্লাহ আমার নবীকে মক্কা থেকে মদিনায় পর্যন্ত আল্লাহ এই জায়গায় ঢুকেছি, এই জায়গায় পাহাড়ের ভিতরে বড় বড় বিষাক্ত শাকের চালা। আল্লাহ নবীকে যদি সাপে দংশন করে কামড় দেয়, আমি আবু বকর কি জবাব দেব? আল্লাহ রসুলের সাহাবী কি করলেন? নিজের মাথায় হাত দিয়ে দেখলেন একটা পাগড়ি, একটা মামা। পাগড়িটা খুলে ছিঁড়ে টুকরো টুকরো করে সমস্ত চালার মুখগুলো বন্ধ করে দেন। একটা চালা কুলায় না। আবু বকর ওই চালাটার মুখে নিজের পায়ের গোড়ালিটা দিয়ে চাপা দিয়ে চেপে রেখে দিয়েছে, যাতে করে এই গর্ত দিয়ে সাপ না উঠে আমার নবীকে কামড়ায়। ও মুসলমানেরা রে, নবীর ভালোবাসা কারে বলে, নবীর মোহব্বত কারে বলে? হযরত আবু বকর ওই চালার মাথায় পাটা দিয়ে রাখলেন। এমন করে দেখা যায় ওই সাপ প্রতিটা চালার মুখে যেয়েছে বার হবার জন্য। ওই জায়গায় সাপটা লুকিয়ে আছে। হযরতে সাইয়েদেনা মুসা কালিমুল্লাহর জামানা থেকে আমার নবীর কদমে চুমা দেবে, কিন্তু সব চালা আটকানো বন্ধ। যে চালার মুখে আবু বকর